আচ্ছা, আমার মতো কি আপনারাও ভেজিটেবিল চপ খেতে ভালোবাসেন? তাহলে কিন্তু রেসিপিটা দেখে নিন। হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজভাবে বাড়িতে এইভাবে আপনারা পারফেক্টভাবে ভেজিটেবিল চপ বানিয়ে নিতে পারেন। শুধু তাই না, দোকানের থেকে অনেক গুণ বেশি সুস্বাদু এবং স্বাস্থ্যকর হবে। তো চলুন রেসিপিতে আসা যাক। প্রথমেই এখানে দুটো বিটরুট, দুটো গাজর আর দুটো আলু আমি মোটামুটি 50% সিদ্ধ করে নিয়েছি। মানে জাস্ট ওই হালকা করে একটু সিদ্ধ করে নিয়েছি। আর তারপর ওটা খুব ভালো করে জল ঝারিয়ে ফেলে দিয়েছি আর তারপর হালকা একটু ম্যাশ করে নিয়েছি। আর এখানে কিছুটা ভাজা মশলা রেখেছিলাম, যেমন জিরে, ধনিয়া আর শুকনো লঙ্কা। এটা খুব ভালো করে ড্রাই রোস্ট করে নিয়েছি আর নিয়ে হালকা করে ব্লেন্ড করে রেখে দেবো। তারপর একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন এগুলো দিয়ে খুব ভালো করে মশলাটা কষে নিতে হবে। আর তারপর এখানে ওই ম্যাশ করে রাখা সবজিটা দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না মোটামুটি একটু শুকিয়ে আসছে। তারপর ওটা নামিয়ে এখানে আমি প্রায় 2 চামচের মতো বাদাম ভাজা দিয়েছি আর তার সাথে ওই 2 চামচের মতো ভাজা মশলাটা দিয়েছি। এখানে লবণ আর হালকা করে একটু মিষ্টিটা আপনারা কিন্তু আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর এখানে কিছুটা ব্রেড ক্রাম্বস আর আরেক দিকে একটা ডো বানিয়ে নেব। তার জন্য প্রায় 2 চামচের মতো বেসন আর 2 চামচের মতো ময়দা দিয়ে মোটামুটি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি, যেটা পাতলাও নয় আবার খুব একটা মোটাও নয়। পর ওই চপের যে মশলাটা করে রেখেছিলাম সেটা সমস্তটা খুব ভালো করে মেখে নিয়েছি আর তারপর হাতের সাহায্যে এরকম লম্বালম্বিভাবে শেপ দিয়ে দিয়েছি। তবে শেপটা অবশ্যই আপনাদের পছন্দ মতো দিতে পারেন। তবে যেহেতু ভেজিটেবিল চপ মোটামুটি দেখতে একটু লম্বা টাইপেরই হয়, সব জায়গায় দেখেছি, তো তাই আমি এরকমভাবেই বানিয়েছি। তারপর ওই চপগুলো রেডি করে নেওয়ার পর আমি এই ব্যাটারটায় ডুবিয়ে নিয়েছি আর তারপর ওটা এই ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে খুব ভালো করে চেপে চেপে চারিদিক এরকম একটা কোটিং করে নিয়েছি। আর এই ব্রেড ক্রাম্বসের কোটটা আমি একবারই দিয়েছি, তবে নেক্সট টাইম যখন করেছিলাম তখন কিন্তু আবার ডাবল লেয়ারে করেছি। ডাবল লেয়ারে করলে হয় কি যে মানে বাইরের যে স্কিনটা সেটা অনেকটা মোটা হয় আর খেতেও বেশ ক্রিস্পি হয়। আর আমি দুরকমভাবেই ট্রাই করেছি, তবে যে যেটা পছন্দ সেটাই কিন্তু করতে পারেন। আর তারপর দেখুন এই যে একেবারে ডুবো তেলে লাল লাল করে ভেজে নিলেই কিন্তু আমাদের বাড়িতে তৈরি টেস্টি আর স্বাস্থ্যসম্মত ভেজিটেবিল চপ কিন্তু একেবারে রেডি। তবে ভেজিটেবিল চপ আমি শুধুমাত্র বিট, গাজর, আলু এগুলো দিয়ে করেছি। আর এই শীতকালে কিন্তু নানা রকমের সবজি ওঠে আর নানা রকম সবজি দিয়েও কিন্তু এরকম সুন্দর ভেজিটেবিল চপ বানানো যায়, সেটাও কিন্তু বেশ টেস্টি হয়। আর দেখুন গরম অবস্থাতেই উপর থেকে কিছুটা চাট মশলা এরকম ছড়িয়ে দিলাম, যাতে করে একেবারে দোকানের মতো কিন্তু খেতেও হয়। কতটা ক্রিস্পি হয়েছে সাউন্ডটা শুনে দেখুন। তাহলে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে কিন্তু এরকম নানা রকমের চটজলদি সুন্দর সুন্দর রেসিপি দেওয়া আছে, আপনারা কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। আর যদি ভালো লাগে অবশ্যই করে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমি নতুনত্ব কোনো ভিডিও আপলোড করলেই আপনারা ওটা দেখতে পেয়ে যান। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়।